হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবায়ন অনলাইন অ্যান্ড স্টুডিও। শেষবারের জন্য আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। তো আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে 14/6/2024 করা হয়েছে। এরপর থেকে কিন্তু আধার আপডেটের সময়সীমা আর বাড়ানো হবে না। আধার কার্ডে ডকুমেন্ট আপডেট তাদের করতে হবে যাদের কার্ড 10 বছরের পুরনো এবং কোনো রকম বায়োমেট্রিক বা ডেটা চেঞ্জ করা হয়নি। তো তারা কিন্তু অবশ্যই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন, না হলে কিন্তু আপনাদের আধার কার্ডটাকে নিষ্ক্রিয় করা হতে পারে। তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট এখনও পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতেই হয়েছে। আপনারা বাড়িতে বসে কিন্তু নিজেদের মোবাইল দিয়েও কিন্তু আধার ডকুমেন্ট আপডেট করিয়ে নিতে পারবেন। তো আধার ডকুমেন্ট আপডেট করার জন্য সবার প্রথমে আপনাদের myAadharUIDI.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপরে নিজেদের আধার প্রোফাইলটাকে লগ ইন করে নিতে হবে ওটিপির মাধ্যমে। তো এর জন্য কিন্তু তোমাদের আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো এখানে দেখো আপনারা একটা অপশান পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট। তো এই ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান দিয়ে নেক্সট ঠিক আছে, তারপরে এখানে নেক্সট। তো এই পেজে কিন্তু চলে আসবে। এখানে দেখো বলেই দেওয়া রয়েছে যে ডকুমেন্ট আপডেট আপনাদেরকে 2 MBর মধ্যে করতে হবে, জেপিজি, পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে কিন্তু আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারেন। সবার প্রথমে আপনাদের আপলোড করতে হবে একটা প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টের ক্ষেত্রে এমন ডকুমেন্ট ব্যবহার করবেন যেখানে আপনাদের ফটো, নাম এবং জন্ম তারিখ দেওয়া রয়েছে। তো এখানে কোন কোন ডকুমেন্ট আপনারা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ব্যবহার করতে পারবেন তার একটা লম্বা লিস্ট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্য থেকে কিন্তু যে কোনো ডকুমেন্ট ব্যবহার করতে পারো। তার মধ্যে দেখো রেশন কার্ড রয়েছে, SC/ST ডকুমেন্ট রয়েছে, ঠিক আছে, পেনশন কার্ড রয়েছে, তারপরে আরও রয়েছে প্যান কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, কিষাণ ফটো কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর যে কোনোটাই কিন্তু তোমরা প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ব্যবহার করতে পারো। আর নিচের দিকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যবহার করার জন্য এতগুলো ডকুমেন্টের লিস্ট কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো এর মধ্য থেকে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু তোমরা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যবহার করে এখানে কিন্তু প্রসিড করে সাবমিট করে দিতে পারবে। তো প্রসিড করে সাবমিট করে দেওয়ার পর কিন্তু মোটামুটি 20 দিনের মধ্যে তোমাদের পুরো অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু তোমাদের আর কিছু করতে হবে না। তো অ্যাপ্লিকেশানটা চেক করার জন্য তোমাদেরকে UIDI এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এখানে দেখো UIDI এর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদেরকে দেখো এখানে একটা অপশান রয়েছে চেক আধার স্ট্যাটাস। তো এখানে যে আধার স্ট্যাটাস অপশান রয়েছে এখানে ক্লিক করবে, তারপরে চেক এনরোলমেন্ট আর আপডেট স্ট্যাটাস, এখান দিয়ে SRN নাম্বার পাবে। তো তোমাদের যে এনরোলমেন্ট স্লিপ দেওয়া হবে সেখানে একটা SRN নাম্বার থাকবে। তো এই নাম্বারটা এখানে বসাবে, ক্যাপচা দেবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। তো দেখতে পাবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো না, হয়নি। এই শেষবারের মতো কিন্তু আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। এরপর থেকে কিন্তু একটা মোটা টাকার ফাইন কিন্তু ধার্য করা হতে পারে UDI এর তরফ থেকে। তো এখনও পর্যন্ত যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করেননি অবশ্যই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে নিন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।